আজকের ভিডিওতে বানানো শিখব এই পেঙ্গুইন ব্যাক চার্মটা। ম্যাটেরিয়ালস ইউজ করেছি মিল্ক কটন 4 প্লাই এবং 2.5 mm হুক। প্রথমেই বডিটা বানানোর জন্য ম্যাজিক রিংয়ের মধ্যে 5টা সিঙ্গেল করে নিতে হবে। তাহলে প্রথমে সুতোটা টানছি, এবার একটা চেইন করে নিলাম। এবার 1 2 3 4 5 5টা সিঙ্গেলের শেষে সুতোটাকে টাইট করে নিব। এবার হুকের লুপটা সহ 1 2 3 4 5 এই 5 নম্বর লুপটার মধ্যে ঢুকে একটা স্লিপ করে নিব। এই স্লিপটা করলেই আমাদের রাউন্ড 1 কমপ্লিট। এবার রাউন্ড 2তে প্রথমে একটা চেইন করে নিব। এবার প্রতিটি স্টিচের মধ্যে দুটো করে সিঙ্গেল করব। 1 2 এভাবে সবগুলো করে আবার ফেরত এসেছি। এখন 5 নম্বর ইনক্রিজটা করছি। 1 2 এবার আবার হুকের লুপ সহ 2 3 4 5 6 7 8 9 10 এই 10 নম্বর লুপের মধ্যে একটা স্লিপ করতে হবে। রাউন্ড 2 কমপ্লিট। আবার একটা চেইন। এবার রাউন্ড 3 এর জন্য একটা সিঙ্গেল একটা ইনক্রিজ। এই একটা সিঙ্গেল পরের স্টিচে একসাথে দুটো সিঙ্গেল 1 2 এভাবেই 1 2 1 2 করে শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে এই লাস্টেরটাতে দুটো সিঙ্গেল দিয়ে এটা শেষ করলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এবার 15 নম্বর স্টিচটার মধ্যে স্লিপ করে নিচ্ছি। রাউন্ড 3 কমপ্লিট। 4 এর জন্য আবার একটা চেইন। এবার 1 1 2 করে আগাবো। এই একটা করেছি, পরেরটাতে আবার একটা করছি, এর পরেরটাতে একসাথে দুটো হবে। এই 1 2 তাহলে 1 1 2 করে শেষ পর্যায়ে চলে এসেছি। 1 দিলাম, আবার একটা 1 দিলাম, এর পরেরটাতে একসাথে 2 দিব। 1 2 এবার হুকের লুপটা সহ কাউন্ট করে 20 নম্বর যে লুপটা পাবো সেখানে আমি একটা স্লিপ করে নিচ্ছি। তাহলে রাউন্ড 4 কমপ্লিট। এবার আবার একটা চেইন করে নিব। এবার 1 1 1 2 এভাবে এগোবো, মানে 3টা সিঙ্গেল এরপর একটা ইনক্রিজ। এই যে 3টা সিঙ্গেল শেষ করলাম, এবার একটা ইনক্রিজ করব। 1 2 এভাবে করে শেষ পর্যায়ে চলে এসেছি। লাস্ট সিঙ্গেলটা করছি, এরপর লাস্টের ইনক্রিজটা করব। হুকের লুপটাকে সহ ধরে 25 নম্বর লুপটা কাউন্ট করে সেখানের মধ্যে আমি স্লিপটা করে নিব। তাহলে এভাবেই রাউন্ড 5 কমপ্লিট। এবার এই টিউটোরিয়ালের সবচাইতে ইম্পর্ট্যান্ট পার্টে চলে এসেছি। একটা চেইন করে নিয়েছি, এরপর দেখা যাচ্ছে 9টা সিঙ্গেল করতে হবে। এই যে 3 4 5 6 7 8 এবার এই যে 9 নম্বর যে সিঙ্গেলটা করব সেখানে আমি এই সুতোটা টানার পর নীল সুতোটা না টেনে সাদা সুতোটা টানবো। তাহলে এই সাদা সুতোটা ভিডিওর মতো করে এভাবে টেনে নিব। এবার এই পাশটাকে ধরে রেখে নীল অংশটাকে একটু টেনে টাইট করে নিব। এই রাউন্ডের সবচাইতে ইম্পর্ট্যান্ট কথা হলো প্রতিটা কালারের লাস্টের স্টিচে গিয়েই সুতোর কালারটা চেঞ্জ করে নিতে হবে। তাহলে একটা সিঙ্গেল হলো। এবার দেখুন প্রত্যেকটা জায়গাতে কিন্তু একটা করে স্টিচ আছে। এর পরের স্টিচে আবার একটা সিঙ্গেল করছি। তাহলে 2 নম্বর সিঙ্গেলটা এখানে হচ্ছে। এবারই আমাদেরকে কালারটা চেঞ্জ করে নিতে হবে। তাহলে নীল সুতো দিয়ে কালারটা চেঞ্জ করছি। নীলের কিন্তু এরপরে দুটো সিঙ্গেল করার কথা। তাহলে এই সুতোটা টানলে কিছু হবে না, এটা আমরা হাইড করতে হবে। এই লম্বা সুতোটাকে টেনে নিয়ে একটু টাইট করে নিলাম। এবার আপনারা ভিডিওর মতো করেই সাদা সুতোটাকে একটু সরিয়ে রাখবেন। এবার নীলের প্রথম সিঙ্গেলটা করছি। এরপর সেকেন্ড সিঙ্গেলটা যখন করব তখন এই যে সুতোটা টানলাম, এবার এই নীলের বদলে সাদা সুতো টানতে হবে। তাহলে এই সাদা সুতো টানলাম। এবার সাদার আবার দুটো সিঙ্গেল করার কথা। এখানে আমার স্টিচ আছে, পরের স্টিচের মধ্যে এই যে আমি একটা সিঙ্গেল করে নিচ্ছি। তাহলে এই যে একটা সিঙ্গেল শেষ হলো। এবার 2 নম্বর সিঙ্গেলটাতে আবার কালার চেঞ্জ। তাহলে এই যে নীল সুতোটাকে আমরা নিচ্ছি, নিয়ে এই টেনে নিলাম,
সাদাটাকে ধরে একটু টাইট করে নিলাম। এবার আমাকে 10টা সিঙ্গেল করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার হুকের ভিতর থাকা লুপটা সহ কাউন্ট করে 25 নম্বর স্টিচ কাউন্ট করব। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17 18 19 20 21 22 23 24 25। 25 নম্বর স্টিচের মধ্যে স্লিপ করলেই আমাদের রাউন্ড 6 কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই স্টিচের মধ্যেই স্লিপ করলাম। রাউন্ড 7-এ একটা চেইন। এবার 8টা সিঙ্গেল করতে হবে। 1 2 3 4 5 6 7। এই 8 নম্বরটার মধ্যেই কালার চেঞ্জ করতে হবে। ওপাশ থেকে সাদা সুতোটাকে টেনে নিচ্ছি। তাহলে এই সুতোটাকে টানলাম, নীলটা টেনে একটু টাইট করে নিলাম। এবার দেখুন সাদাটাকে এমনভাবে টানবো যেন এই সাদার পিছনের অংশটা বডির অংশের সাথে লেগে থাকে, না হলে কিন্তু বেশি টাইট করলে এটার স্ট্রাকচারটা শেপটা নষ্ট হয়ে যাবে। এবার দেখুন এই সাদাটার উপর থেকেই শুরু হচ্ছে আমাদের প্রথম সিঙ্গেল। নীল সুতোটাকে এই পজিশনে রাখতে হবে যাতে প্রথম স্টিচের সময় নীল সুতোটা স্টিচের ভিতরে ঢুকে যায়। এবার নীল সুতোটাকে সরিয়ে রাখবো। এর পরের সিঙ্গেলটা করছি 2 নম্বর সিঙ্গেল। এবার 3 নম্বর সিঙ্গেলে গিয়ে আবার কালার চেঞ্জ। তাহলে এই নীল সুতোটাকে আবার নিলাম, সাদা সুতোটাকে একটু টেনে নিয়ে টাইট করে নিলাম। এবার দেখুন পিছনে, যাতে করে এই সাদা বা নীল যে সুতোই নিচ্ছি না কেন সেটা পিছনে বেশি টাইট হয়ে না থাকে। এবার নীলের একটাই স্টিচ দিতে হবে। যেহেতু নীলের একটাই সিঙ্গেল হবে সেহেতু এখনই আমাকে কালারটা চেঞ্জ করতে হবে। তাহলে সাদা সুতোটা নিলাম, এবার সুতোটাকে টেনে নিলাম। এবার সাদার 3টা সিঙ্গেল হবে। এই নীল সুতোটাকে ঠিক এই পজিশনটাতেই কিন্তু রাখছি দেখুন, যাতে করে এই নীল সুতোটা এই স্টিচগুলোর ভিতরে ঢুকে যায়। এবার নীলটাকে সরিয়ে রাখলাম। এবার 2 নম্বর সিঙ্গেলটা করছি। এবার 3 নম্বর সিঙ্গেলটাতে আবার কালার চেঞ্জ। তাহলে নীল সুতোটাকে টেনে নিলাম, এবার সাদাটাকে টেনে একটু টাইট করলাম। এবার আবার 10টা সিঙ্গেল করতে হবে। এই সাদা সুতোটাকে একটা স্টিচ পর্যন্ত এভাবে একটু রেখে দিব যাতে করে এটা স্টিচের ভিতরেই থাকে। এবার বাকি সিঙ্গেলগুলো করে নিচ্ছি। তাহলে 2টো সিঙ্গেল শেষ হলো, এই সুতোটা বাইরের দিকে আছে। 3 4 5 6 7 8 9 10। এবার 25 নম্বর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। এই যে 25 নম্বর স্টিচের মধ্যে স্লিপটা করে নিব। এবার রাউন্ড 8-এর জন্য আবার একটা চেইন করে নিব। এবার 6টা সিঙ্গেল। 1 2 3 4 5 6 নম্বর সিঙ্গেলটা করার সময়ই কালারটা চেঞ্জ করে নিব। তাহলে আবার সাদা সুতোটাকে এমনভাবে টানবো যেন বডিটার সাথে সোজা সোজা লেগে থাকে। এই যে টানলাম, এইখানে দেখুন এই বডিটার সাথে একটু টাইট করে নিলাম, এভাবে যেন সোজা হয়ে থাকে। এবার নীল সুতোটাকে টেনে একটু টাইট করে নিলাম। এরপর সাদার 9টা সিঙ্গেল হবে। সুতা দুটা এই হুকের উপরেই থাকবে যাতে করে এই স্টিচটা করার সময় স্টিচের ভিতরে এই সুতো দুটো ঢুকে যায়। এবার এই সুতো দুটোকে বাদ দিয়ে পরের স্টিচগুলো করব। তাহলে দেখুন
এখন 2 নম্বর সিঙ্গেলটা করছি, এই যে 2, এবার 3, এবার 4, তাহলে এই সুতোগুলো বাইরের দিকেই আছে। 5, 6, 7, 8, এবার 9 নম্বর স্টিচে কালার চেঞ্জ। আবার সে একই কথা, নীলটাকে এমনভাবে টানবো যাতে খুব বেশি টাইট না হয়। এটাকে বডিটার সাথে এভাবে একটু লুজ করে নিব, এই যে বডিটার সাথে যেন এরকম হয়ে থাকে। এবার সাদাটাকে টেনে একটু টাইট করে নিলাম। এবার 10টা সিঙ্গেল করতে হবে নীলের। আমি এই সাদা সুতোটাকে কোথায় ধরেছি দেখুন, ঠিক এইভাবেই আপনারা সাদা সুতোটাকে উপরের দিকেই রাখবেন যাতে করে এটা এখানে হাইট হয়ে যায়। একটু টেনে টাইট করে নিয়েছি কারণ আমাদের এখানেই সাদা সুতোর কাজটা শেষ হবে। 2, দেখুন সুতোটা হাইট হচ্ছে। 3, এই যে দেখুন সাদা সুতোটা দেখা যাচ্ছে না, এভাবেই করছি। এখানে 4 নম্বর সিঙ্গেলটা করছি, এই সুতোটাকে একসাথেই ধরে রেখেছি এখনও। 4, এবার এই সাদা সুতোটাকে চাইলে কেটে নেওয়া যেতে পারে। এবার এই সাদা সুতোটাকে বাদ দিয়েই 5 নম্বর স্টিচটা করছি। এরপর বাকি সিঙ্গেলগুলো শেষ করে নেব। 6, 7, 8, 9, 10। সুতোটাকে কেটে 24 নম্বর লুপ খুঁজব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, এই যে 24। এই 24 নম্বর লুপটার মধ্যে আমরা সুই সুতো দিয়ে ফিনিশিং দিব। তাহলে দেখুন সুইটাকে এদিক থেকে ঢুকাচ্ছি। এবার সুতোর যে গোড়াটা ছিল সেখানেই এই সুইটাকে ঢুকাতে হবে। এই গোড়াতে সুইটাকে ঢুকাচ্ছি। এবার আরও 2-1টা এরকম স্টিচের ভিতর দিয়ে সুইটাকে নিয়ে যাব, টাইট করে দিলাম। এবার এই স্টিচ থেকে আমাদের কাজটা শুরু হবে। এই স্টিচটার মধ্যে আমি হুকটাকে ঢুকিয়েছি। এবার সাদা সুতোর একটা স্লিপ নট করে ওই হুকটা দিয়ে টেনে আনতে হবে। এমনভাবে টানতে হবে যেন এই সুতোর যে গিট্টুটা আছে সেটা এই সামনের কাজের পিছন দিকে থাকে। এবার একটা স্লিপ করে নিতে হবে। এরপর 3টা স্টিচে 3টা সিঙ্গেল করব। খেয়াল রাখবেন একই সাথে কিন্তু পিছনের সুতোটাকেও আমি হাইড করে নিচ্ছি। তাহলে 2, এবার 3 নম্বর স্টিচটা করছি। এবার সাদা সুতো দিয়েই একটাই ইনক্রিজ করব। এরপর আমার পুরো কাজটা আসলে আমি সাদা সুতো দিয়েই করব, এখানে আর কালার চেঞ্জের কোনো বিষয় থাকবে না। শুধু যে প্যাটার্নটা লেখা আছে সেই প্যাটার্নটা ফলো করেই আমরা এই পুরো কাজটা কমপ্লিট করব। 3 নম্বর সিঙ্গেলটা করছি, এখানে টোটাল 12টা সিঙ্গেল হবে। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এবার একটা ইনক্রিজ করব। এই 1, আবার আরেকটা একই স্টিচের মধ্যে আরেকটা দিলাম, তাহলে ইনক্রিজটা শেষ হলো। এবার 7টা সিঙ্গেল করব। 2, 3, 4, 5, 6, 7। এবার এই যে প্রথম যে জায়গাটা ছিল সেই চেনের মধ্যেই আমি একটা স্লিপ করে নেব। রাউন্ড 9 কমপ্লিট করে একটা চেইন করে নিলাম। দেখুন কাজটা ঠিক এরকমটাই দেখতে লাগবে, পিছনেও এরকমই সোজা হবে যাতে কালার চেঞ্জের জন্য কোনো রকম এবড়ো থেবড়ো না লাগে। এবার 8টা সিঙ্গেল করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এরপর একটা ইনক্রিজ করব। একই স্টিচে 2টো সিঙ্গেল। 1, 2। এবার পুরো কাজটা কমপ্লিট করে আবার ফেরত আসছি। একইভাবেই আমাদের শেষের দিকের সিঙ্গেলগুলো হচ্ছে। এই যে লাস্টের সিঙ্গেলটা আমি দিলাম, এরপর আমরা লাস্ট ইনক্রিজটা দিব।
এই যে এই স্টিচের ভিতরে আমার লাস্ট ইনক্রিজটা হবে, এই যে একটা সিঙ্গেল আর একটা সিঙ্গেল, তাহলে আমাদের এই রাউন্ডটাও শেষ। এবার আমি 30 নম্বর যে স্টিচটা থাকবে সেখানে স্লিপ করব। মনে রাখবেন হুকের ভিতরের যে লুপটা ছিল সেটা সহ কাউন্ট করেই আমাদের 30 নম্বর লুপে আমি এই স্লিপটা করছি। এভাবে রাউন্ড 10 কমপ্লিট। আবার একটা চেন করব। এবার 9টা সিঙ্গেল করে তারপর একটা ইনক্রিজ, 2 3 4 5 6 7 8 9। এবার একটা ইনক্রিজ করব, একই স্টিচে দুটো সিঙ্গেল। মনে রাখবেন এই রাউন্ডটা এভাবেই কমপ্লিট হবে, 9টা সিঙ্গেল এরপর একটা ইনক্রিজ, এভাবে করেই টোটাল রাউন্ডটা কমপ্লিট করব। কমপ্লিট করে ফেরত এসেছি, শেষের দিকের সিঙ্গেলগুলো আবার করছি। তাহলে এই যে শেষের সিঙ্গেলটা শেষ করলাম, এবার ইনক্রিজটা করছি, লাস্ট ইনক্রিজটা 1 2। এবার 33 নম্বর যে লুপটা থাকবে হুকের লুপটা সহ কাউন্ট করে, সেই 33 নম্বর লুপটার মধ্যে আমি স্লিপ করছি। রাউন্ড 11 কমপ্লিট। এবার রাউন্ড 12-এ 10টা সিঙ্গেল করব, তারপর একটা ইনক্রিজ করব। তাহলে 10টা সিঙ্গেল এখন করছি, 2 3 4 5 6 7 8 9 10। এবার করব একটা ইনক্রিজ। এভাবেই 10টা সিঙ্গেল একটা ইনক্রিজ করে টোটাল কাজটা আমরা শেষ করব। তাহলে ইনক্রিজটা শেষ। এবার আবার সিঙ্গেল, ঠিক এভাবেই পুরো কাজটা কমপ্লিট করতে হবে। এবার শেষের দিকের সিঙ্গেলগুলো করছি, লাস্ট সিঙ্গেল করলাম। এবার শেষের ইনক্রিজটা করছি 1 2। এবার হুকের লুপ সহ কাউন্ট করে 36 নম্বর যে লুপটা পাবো সেখানে স্লিপ করতে হবে। আমি ঠিক এই পজিশনটাতে 36 নম্বর লুপটা পাই, তাহলে সেখানে আমি স্লিপ করলাম। এবার আবার একটা চেন করলাম। এবার সবগুলো লুপে একটা করে সিঙ্গেল করব। টোটাল আমার 36টা সিঙ্গেল হবে, 3 4। এভাবেই পুরো কাজটা করে আবার ফেরত এসেছি। তাহলে আমার শেষের দিকের সিঙ্গেলগুলো করছি, মনে রাখবেন 36টা সিঙ্গেল হবে। তাহলে 36টা সিঙ্গেলের পর এই হুকের লুপটাকে সহ ধরে 36 নম্বর যে লুপটা পাবো সেখানে আমি একটা স্লিপ করে নিব। এভাবেই রাউন্ড 13 কমপ্লিট। এবার 7টা সিঙ্গেল করব, 1 2 3 4 5 6 7। এরপর একটা ডিক্রিজ করতে হবে। ডিক্রিজ মানে হলো দুটো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে এনে এরপর একটা সিঙ্গেলের মতো করা। এভাবেই 7টা সিঙ্গেল একটা ডিক্রিজ করে করে 4বার এখানে এই কাজটা করলে তবে আমাদের রাউন্ড 14 শেষ হবে। তাহলে শেষের দিকের সিঙ্গেলটা করলাম, এবার লাস্ট ডিক্রিজটা করছি। মনে রাখবেন এই টোটাল সেটটা 4বার হবে। তাহলে ডিক্রিজ শেষ। আবার হুকের লুপটা সহ কাউন্ট করে 32 নম্বর যেই লুপটা আমরা পাবো সেখানে আমাদেরকে স্লিপটা করে নিতে হবে। তাহলে স্লিপ করা শেষ। আবার একটা চেইন করব, তারপর 6টা সিঙ্গেল একটা ডিক্রিজ, 1 2 3 4 5 6। এরপর একটা ডিক্রিজ। এভাবেই 6টা সিঙ্গেল একটা ডিক্রিজ করে করে 4বার করার পর আমি আবার ফেরত আসব। তাহলে এই যে শেষের দিকে 4 নম্বর বারেরটা আমরা শেষ করছি, এখন লাস্টের ডিক্রিজটা করছি। তাহলে এই টোটাল সেটটা 4বার করলে তবেই আমাদের রাউন্ড 15 কমপ্লিট হবে। এবার হুকের যে লুপটা আছে সেটা সহ কাউন্ট করে 28 নম্বর যে লুপটা পাবো সেখানে স্লিপ করতে হবে। আবার চেইন করে নিব। এবার 5টা সিঙ্গেল একটা ডিক্রিজের সেট, 1 2 3 4 5। 5টা সিঙ্গেল শেষ। এবার একটা ডিক্রিজ। এভাবে 5টা সিঙ্গেল একটা ডিক্রিজ, এইভাবে করে আমরা 4বার করব। তাহলে ডিক্রিজটা শেষ করলাম, আরেকটা সিঙ্গেল। এভাবেই পুরো কাজটা শেষ করে শেষের দিকে এসেছি, লাস্ট সিঙ্গেলটা করলাম।
এবার লাস্ট ডিক্রিজটা করছি। এবার আবার হুকের ভিতরে লুপটাকে সহ কাউন্ট করে যে 24 নম্বর আমরা লুপটা পাবো সেখানে আমাদেরকে স্লিপটা করতে হবে। তাহলে এটা আমাদের 24 নম্বর লুপ, সেখানে আমি স্লিপ করে নিচ্ছি। এবার আবার একটা চেন, তারপর 4টা সিঙ্গেল একটা ডিক্রিসের সেট, 1 2 3 4, এবার একটা ডিক্রিস। এই যে ডিক্রিসটা করছি, তাহলে 4টা সিঙ্গেল একটা ডিক্রিস এভাবে করে করে টোটাল 4 বার আমাদের এই রাউন্ডে করতে হবে। তাহলে পুরো কাজটা শেষ করে শেষের দিকে চলে এসেছি। এবার লাস্টের সিঙ্গেলটা করলাম, তাহলে এবার লাস্টের ডিক্রিসটা করছি। এখন আবার ওই যে হুকের ভিতরে যে সুতোটা সেটা সহ কাউন্ট করে 20 নম্বর যে লুপটা পাবো সেখানে আমাকে স্লিপ করে নিতে হবে, তাহলেই রাউন্ড 17 শেষ হবে। এবার একটা চেন করে নিব, সুতোটাকে একটু লম্বা করে নিয়ে ভিতরে তুলো ঢুকানোর পালা। আমরা অল্প অল্প অ্যামাউন্টে তুলোটাকে ঢুকিয়ে নিব যাতে করে আমাদের শেপটা এলোমেলো না হয়। অল্প অল্প করে তুলো ঢুকিয়ে আঙ্গুল দিয়ে যদি ভালো করে শেপ করে নেওয়া যায় তাহলে কিন্তু আপনাদের এই প্রোডাক্টের শেপটা একদম পেঙ্গুইন পাখির মতোই হবে। আপনারা যদি একসাথে অনেকগুলো তুলো ঢুকান তাহলে কিন্তু কোনো দিকে বাঁকা কোনো দিকে উঁচু এমন হয়ে থাকবে। এবার রাউন্ড 18 শুরু করছি। 3টা সিঙ্গেল একটা ডিক্রিসের সেট আমরা এখানে করব। তাহলে 3 নম্বর সিঙ্গেলটা চলছে, এরপর একটা ডিক্রিস করব। এভাবে 3টা সিঙ্গেল একটা ডিক্রিস যদি আমরা 4 বার করি তাহলে আমাদের এই রাউন্ডটা শেষ হবে। তাহলে পুরো কাজটা শেষ করে শেষের দিকে এসেছি। এবার আমাদের একটা সিঙ্গেল আর একটা ডিক্রিস, তাহলে আমাদের কাজটা শেষ। এবার আমরা এই লুপটাকে সহ চিন্তা করে 16 নম্বর যেই লুপটা থাকবে সেখানে একটা স্লিপ করে নেব। আমাদের কাজ হবে ভিতরে অল্প অল্প অ্যামাউন্টে তুলো ঢুকিয়ে নেওয়া যাতে করে শেপের কোনো দিকে কম তুলো কোনো দিকে বেশি তুলো এমন না হয়, এবং এমনভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে জিনিসটাকে ঠিক করে নিতে হবে যেন তলাটা সমান থাকে এবং পুরো বডিটা যেমনটা শেপে হওয়ার কথা ঠিক সেরকম শেপই থাকে। এবার আমরা 8টা ডিক্রিস করব। 8টা ডিক্রিস করে নিলেই আমাদের এই কাজটা কিন্তু শেষ হয়ে যাবে। মনে রাখতে হবে তুলোটা আমরা এমনভাবে ঢুকিয়েছি যেন কোনো দিকে তুলো নেই এমন না হয়, আবার কোনো দিকে তুলো বেশি এমনও না হয়। অল্প অল্প অ্যামাউন্ট দিয়ে তুলোগুলো ঢুকাবেন এবং আঙ্গুল দিয়ে আস্তে আস্তে করে শেপ করে নেবেন। তাহলে আমাদের এখানে 8 নম্বর যেই লুপটা পাবো সেই লুপের মধ্যেই আমি একটা স্লিপ করে নিব। এটাই আমাদের শেষ রাউন্ড। তাহলে এই যে স্লিপটা করে নিলাম, এবার একটা চেইন করে নিয়ে সুতোটা কেটে নিব। এরপর সুই দিয়ে ফিনিশিং করার পালা। ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন একটা লুপে যে দুটো সুতো থাকে তার মধ্যে শুধুমাত্র উপরের দিকে যে সুতোটা আছে সেখানেই আমি সুইটাকে ঢুকাচ্ছি এবং বারবার ভিতরের দিক থেকে বাইরের দিকে সুইটাকে নিয়ে যাচ্ছি। তাহলে লুপের একটা সুতোকে ধরবো এবং ভিতর থেকে বাইরের দিকেই সুইটাকে ঢুকাবো। এইভাবে 7-8 বার করব। তাহলে এইরকম 7-8 বার করার পর আমার সবগুলো লুপই মোটামুটি কাভার হয়ে যাবে। এবার সুতোটাকে ধরে টান দিলেই দেখুন ঠিক এভাবেই লুপটা বন্ধ হয়ে যাবে। এবার এক্সট্রা সুতোটা হাইড করার পালা। আমরা এমনভাবে সুতাটাকে হাইড করব যেন নিচের দিকের তলাটা কোনো দিকে উঁচু না হয়ে থাকে। এইভাবেই 2-3 বার আমরা এই সুইটাকে বিভিন্ন দিক থেকে পাস করে নিব যাতে করে এই এক্সট্রা সুতোটা দেখাও না যায় আবার স্ট্রংভাবে ভিতরে আটকে থাকে। এরপর কেটে নিলেই দেখুন এইরকম একটা শেপ চলে আসবে। শেপটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যদি ভিডিওটা ঠিকঠাক মতো ফলো করতে পারেন তাহলে আপনাদের প্রোডাক্টটাও কিন্তু এরকমই পারফেক্ট হবে। এবার পাখা বানানোর পালা। প্রথমে একটা স্লিপ নট করেছি, এরপর 5টা চেইন করছি। এরপর প্রথমেই এই লুপ 3টাকে বাদ রেখে যে 4 নম্বর যে লুপটা থাকবে সেখানে আমি একটা ডাবল করে নিব। তাহলে এই স্টিচের মধ্যে আমি প্রথম ডাবলটা করছি, এরপর আরও দুটো স্টিচে আমাকে দুটো ডাবল করতে হবে। তাহলে দেখুন এর পরের স্টিচের মধ্যে আমি আরেকটা ডাবল করছি, তারপরের স্টিচে আরেকটা ডাবল করছি। এরপর একটা চেইন করে লম্বা করে সুতোটাকে রেখেই কেটে নিব। এভাবে দুটো পাখা বানিয়ে নিয়েছি। এবার দেখুন এই যে নীল আর সাদার যে কানেকশন পয়েন্টটা আছে সেখানেই আমাকে পাখাগুলোকে অ্যাটাচ করে নিতে হবে।
ঠিক সেমভাবেই আমরা সুই সুতো দিয়েই এখানে কাজটা করব। দেখুন ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছি, এই যে নীল এবং সাদা সুতোর মাঝখান দিয়েই এই সুইটা আসবে এবং পাখাটাকে ঠিক এভাবেই আমরা সেলাই করে নিব। আপনারা নিজেদের সুবিধা মতো এই পাখাটাকে সেলাই করে নিতে পারবেন। শুধুমাত্র খেয়াল রাখবেন পাখা দুটোর পজিশন যেন সামনের দিক থেকে ঠিকঠাক মতো দুই পাশে সমান হয়। এই পাখাটা সেলাই করে নেওয়ার পরে আমি দেখাবো কিভাবে করে আমরা পাখা দুটোর পজিশনিংটা করেছি। তাহলে এই সুতোটাকে এবার হাইড করে নিব। কিছু সুতোর ভিতর দিয়ে পাস করে নিয়েছি, এরকম একটু 2-3 বার করে নিব যাতে করে সুতোটা এক্সট্রা করে খুলে না আসে। তাহলে এই যে সুতোর ভিতর দিয়ে এই যে পাস করে নিলাম। এবার এই সুতোটাকে কেটে নিব। অন্য সুতোটাকেও ঠিক একইভাবে 2-3 বার এই নিচে দিয়ে এভাবে পাস করে নিব। তাহলে এই পাখাটা টাইটভাবে লেগেও থাকবে, আবার এই সুতোটাকে এক্সট্রা করে দেখাও যাবে না। তাহলে 2 দিক দিয়ে পাস করে নিলাম, এবার কেটে নিব। তাহলে একটা পাখা লাগানোর কাজ শেষ। এরপর দ্বিতীয় পাখাটাও আমরা একইভাবে এখানে সেলাই করব। খেয়াল রাখবেন যেন পাখা দুটো সামনের দিক থেকে দেখে একই পজিশনে বলেই মনে হয়। দেখুন এখানে দুটো নীল স্টিচ আছে, এই স্টিচের এখান থেকেই আমাকে কাজটা শুরু করতে হবে। কেন সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। দুটো স্টিচের পর থেকেই আমি এই পাখাটা অ্যাটাচ করেছি। এই যে দেখুন প্রথমটাতেও কিন্তু এখানে দুটো নীল স্টিচ দেখা যাচ্ছিল, তাহলে এখানেও আমার দুটো নীল স্টিচ দেখা যাবে। এরপরেই এই পাখাটা ওই জায়গাতে পজিশন হবে সাদা আর নীলের মাঝখানে। তাহলে ঠিক এভাবে সেলাই করে নিচ্ছি। পাখা দুটোর পজিশন যদি ঠিকঠাক মতো লাগে তাহলেই কিন্তু আমাদের এই কাজটা ঠিক হবে এবং এমনভাবে সেলাই করতে হবে যেন পাখাগুলো পরে খুলে না আসে। তাহলে দেখুন এই সেলাই কাজটা শেষ। এবার সুতো হাইড করার পালা। দুই পাশ থেকেই দুটো নীল স্টিচ দেখা যাচ্ছে। এবার সুতো হাইড করব। সুতো হাইড করার জন্য আবার একই রকমই প্রসেস। এভাবে 2-3 বার আমরা সুতোটাকে এর ভিতর দিয়ে পাস করতে থাকব। এরপর সুতো কেটে দিব। আর এরপর একদম লাস্ট যে সুতোটা আছে সেটাকেও আমরা এভাবে পিছন দিয়ে পাস করে নিলাম। দুবার পাস করে নেওয়ার পর কেটে নিয়েছি। তাহলে দেখুন পাখার পজিশনটা ঠিক এরকমই হবে এবং সামনের দিক থেকে দেখতেও খুবই সুন্দর লাগবে। এবার পা বানানোর পালা। পা বানানোর জন্য প্রথমে একটা ম্যাজিক রিং করব। এরপর সুতোটাকে টেনে একটা চেইন করব। তারপর এর মধ্যে 6টা সিঙ্গেল করব। 1 2 3 4 5 6। আবার এই যে হুকের ভিতর যে সুতোটা আছে সেটা সহ কাউন্ট করে 1 2 3 4 5 6। এই যে 6 নম্বর লুপটা আছে সেখানে আমাকে স্লিপ করতে হবে। তাহলে আপনারা ভিডিওর মতো করে এভাবে স্লিপটা করে নিন। এরপর একটা চেইন করব। তারপর 3টা চেইন, এর পরের স্টিচের ভিতরে একটা স্লিপ, 3টা চেইন একটা স্লিপ, এরকম 3 বার করব টোটাল। তাহলে এই যে স্লিপ করলাম, এবার 3টা চেইন, এই যে 3টা চেইন করলাম, পরের স্টিচে একটা স্লিপ, আবার 3টা চেইন করব, পরের স্টিচে একটা স্লিপ করব। এরপর একটা চেইন করে নিয়ে এই সুতোটাকে লম্বা করে টেনে কেটে নিব। দুটো পা আমাকে এখানে বানাতে হবে। আর এক্সট্রা করে যে সুতোটা মাঝখানে ম্যাজিক রিংয়ের সাথে ছিল সেটাকে ঠিক এভাবেই একটু সেলাই করে নিয়ে হাইড করে দিতে হবে। তাহলে এই এক্সট্রা সুতোটাকে কেটে নিব। আর শেষে যে সুতোটা ছিল সেটাকে রাখবো সেলাই করার জন্য। দুটো পা বানানো শেষ হলে প্রথমে আমরা এটাকে এভাবে বসিয়ে একটু চেক করে নিব যে পা দুটোর পজিশনটা কোথায় হলে পা দুটোকে বেশি বাইরেও মনে হবে না, আবার খুব বেশি ভিতরেও মনে হবে না। সেরকম পজিশন দেখে এই পা দুটোকে সেলাই করে নিতে হবে। পা দুটো সেলাই করে ফেরত এসেছি। তাহলে দেখুন এই যে মাঝ বরাবর পা দুটোর মাঝখানটা হবে এবং এই দুটো পা দুই দিকে এক্সটেন্ড করা থাকবে। এবার লেজ বানাচ্ছি। লেজ বানানোর জন্য ম্যাজিক রিং করেছি, এরপর সুতোটাকে টেনে একটা চেইন, এরপর 4টা সিঙ্গেল আমাকে এখানে করতে হবে। 1 2 3 4। এবার এই হুকের লুপটা সহ কাউন্ট করে 4 নম্বর যে স্টিচটা থাকবে সেখানের মধ্যে আমাকে স্লিপ করে নিতে হবে। এই কাজটা খুবই ছোট এবং চিকন জায়গাতে, তাই একটু খেয়াল রাখবেন যেন শেপটা ঠিকঠাক মতো থাকে। এভাবে একটা সাইড ধরে নিয়ে এরকম চ্যাপটা করে ধরে রাখবো। এরপর একটা সিঙ্গেল একটা ইনক্রিজ, একটা সিঙ্গেল একটা ইনক্রিজ, এভাবে করতে হবে। এই যে একটা সিঙ্গেল,
একটা ইনক্রিজ, এরপর একটা সিঙ্গেল, একটা ইনক্রিজ, 1 2। এবার হুকের ভিতরের লুপটাকে সহ ধরলে 6 নম্বর যে লুপটা পাবো সেই লুপের মধ্যে আমাকে স্লিপ করে নিতে হবে। স্লিপের পর একটা চেইন করে নিয়ে সুতোটাকে একটু লম্বা করে রেখেই কেটে নিব। এরপর এই লেজটাকে সেলাই করার পালা। তার আগে লেজটাকে একটু সোজা করে নিয়েছি। এবার লেজের পজিশানটা একটু দেখছি যাতে করে বসালে সেটা নিচের দিকে না থাকে, যাতে ফ্লোর টাচ করে থাকে। তাহলে এই পজিশানটাতেই এই লেজটাকে সেলাই করে নিতে হবে। খেয়াল রাখবেন লেজটা যেন এই পেঙ্গুইনটাকে ফ্লোরে বসালে একদম তলাতে চলে না যায়, যাতে একটুখানি ফ্লোর টাচ করে থাকে, খুব বেশি যেন উপরে না হয়। তাহলে এভাবে আমাদের লেজের কাজটাও শেষ। এবার সুতোটাকে হাইট করে নিচ্ছি, একটু চ্যাপটা করে নিলাম। তাহলে এই সুতোটাকে হাইট করলেই লেজ লাগানোর কাজটাও কমপ্লিট। তাহলে মেইন স্ট্রাকচারটা আমাদের শেষ হয়ে গেছে। দেখুন আপনাদের প্রোডাক্টটাও ঠিক এমনটাই হয়েছে কি না। চোখ হিসেবে দুটো পুঁতি নিয়েছি। পুঁতি দুটোকে আমি রাউন্ড 7 এবং 8-এর মাঝখানে সেলাই করব। ওর মাঝখানে একটা বড় গর্ত দেখে এই সুইটাকে আমি ঢুকিয়েছি এবং অন্য সাইডে এমন একটা পজিশানে এই সুইটাকে আমি বের করব যাতে করে এই সুতোটা খুলে না আসে। এবার ছোট্ট একটা সেলাই দিয়ে এই জায়গাতে আমি এই চোখটাকে অ্যাটাচ করে নিচ্ছি। ছোট্ট সেলাই এজন্য বললাম, বেশি বড় সেলাই দিলে এই সুতোটাকে এক্সট্রা করে বাইরে থেকে দেখা যাবে। আমি এখানে 2 বার করে এই সেলাইটা দিয়ে নিয়েছি এবং মনে রাখতে হবে ফোরটা কিন্তু খুবই ছোট একটা জায়গার মধ্যে দিতে হবে, যাতে করে চোখের বাইরে এক্সট্রা করে কোনো সুতো দেখা না যায়। সেলাইয়ের সময় পুঁতিটাকে এমনভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে যেন পুঁতির যে গর্তটা আছে সেটা সামনে থেকে দেখা না যায়। আবার সেমভাবে আরেকটা পুঁতিকেও অ্যাটাচ করে নিচ্ছি। 2 বার করে সেলাই করব এবং সেলাই করার সময় পুঁতিটার যে গর্তটা আছে সেটা যেন সামনের দিক থেকে দেখা না যায় সেই ব্যবস্থাটা করতে হবে। তাহলে এইভাবেই আমি 2 বার সেলাই দিয়ে নিয়েছি। এবার এই সুতোটাকে হাইট করার পালা। আমি অনেকগুলো সুতোর ভিতর দিয়ে এই সুইটাকে পাস করেছি। আপনারাও কিন্তু তুলার ভিতর দিয়ে সুইটাকে পাস করবেন না, পাস করবেন হলো সুতোর ভিতরে, যাতে করে এই সুতোটা শক্ত করে সুতোগুলোর সাথে লেগে থাকে। যদি তুলার ভিতর দিয়ে দেন তাহলে কিন্তু চোখগুলো খুলে চলে আসার সম্ভাবনা থাকে। এভাবেই 2-3 বার করে এই সুতোটাকে কয়েকটা সুতোর ভিতর দিয়ে পাস করে কেটে নিব। তাহলে চোখ লাগানোর কাজ শেষ। এবার আমরা একটা নাক লাগাবো। নাক লাগানোর জন্য হলুদ সুতো নিয়েছি এবং রাউন্ড 8 এবং 9-এর মাঝখানে এই যে 2 চোখের ঠিক মাঝ বরাবর এই পজিশানে এই সুতোটাকে ঢুকিয়ে নিয়েছি। সুতোটাতে একটা গিট্টু দিয়েছিলাম এবং একটা বড় গর্তের ভিতর দিয়ে পাস করায় গিট্টুটা কিন্তু ভিতরে চলে গেছে, আবার শক্ত এবং টাইট হয়ে লেগেও আছে। ঠিক এভাবেই একই 4-এর মাঝখান দিয়েই আমি 3 বার করে এই সুতোটাকে পাস করব। ডানে এবং বামে কিন্তু আমি একই 4-এর মাঝখান দিয়েই এই সুইটাকে ঢুকিয়ে নিয়েছি। 3 বার পাস করার পর আমি লাস্টে এরকম একটা জায়গা দিয়ে সুতোটাকে বের করে নিব। এরপর সুতোটাকে কেটে নিয়ে এই জায়গাটাকে একটু হাইট করে নিব হলুদ সুতাটা। তাহলেই কিন্তু আমাদের কাজটা শেষ। কাউকে গিফট করার জন্য কিন্তু খুবই পারফেক্ট একটা প্রোডাক্ট। ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন এবং আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাদের ইন্সপিরেশন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।